ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সূচকের ধারণার অঙ্কগুলি করাবো। আমি চেষ্টা করব তোমাদের সুন্দরভাবে বোঝানোর। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবে। চলো দেখো, তোমাদের বইতে রয়েছে, প্রথমে দেখাচ্ছি সুন্দরভাবে করা রয়েছে তোমাদের বইতে। দেখো 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। দেখো 10কে কতবার গুণ করা হয়েছে? 1 2 3 4 5 বার। সমান সমান দিয়ে লেখা রয়েছে তোমাদের বইতে। আমি ওই উদাহরণটাই পিক করেছি, ওই উদাহরণটা থেকে আমি তোমাদের বোঝাচ্ছি। 10 টু দি পাওয়ার 5। এইবার আমরা বুঝবো এই 5কে বলা হয়, এই 5কে বলা হয় সূচক। ঠিক আছে, এই 5কে বলা হয় সূচক অথবা ঘাত। ঠিক আছে, একই নাম, সূচক বা ঘাত। ইংরেজিতে বলে পাওয়ার, আর একটা নাম আছে এটা আর পাওয়ার, আর একটা ইন্ডাইসেস বা ইন্ডাইস। ঠিক আছে, এবার এই 10কে বলা হয়, 10কে বলা হয় নিধান। 10কে নিধান ইংরেজিতে বলে বা ইংলিশে বলে বেস। ঠিক আছে, এইবার দেখো যখন আমরা কোনো সংখ্যার ধরো বর্গ করব বা স্কয়ার, 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 2 এর ঘাত কত? 2। এটাকে বলি আমরা স্কয়ার। ওকে, তাহলে 2 এর স্কয়ার মানে কি? 2 কে 2 বার গুণ করা, অর্থাৎ 2 গুণ 2। এবার 2 টু দি পাওয়ার ধরো কিউ রয়েছে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 কে বলে কিউব। 2 টু দি পাওয়ার 3 বলাও এক, সেম 2 টু দি পাওয়ার 3 বললেও যা, 2 টু দি পাওয়ার কিউব বা 2 কিউব বললেও একই। তাহলে 2 এর মাথায় 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব। তাহলে 2 কে 3 বার গুণ করা। ওকে, 2 কে 3 বার, 2 কে 3 বার গুণ করা। তেমনি দেখো 10 কতবার? 5 বার গুণ করা রয়েছে, অর্থাৎ 10 এর মাথায় 5, 10 টু দি পাওয়ার 5। তাহলে আমি আবার রিপিট করছি, এই টু দি পাওয়ার অর্থাৎ ঘাত মাথায় যেটা লেখা থাকে তাকে বলে কি? সূচক বা ঘাত। ইংরেজিতে বলে পাওয়ার বা ইন্ডাইসেস। এবং যার মাথায়, যে সংখ্যাটার মাথায় লেখা থাকে সেই সংখ্যাটাকে বলে নিধান বা বেস। ঠিক আছে, বেস অর্থাৎ ভিতে যেটা রয়েছে বেস। এবার দেখো আমি তোমাদের নিজে করি 5.1, 5.2, 5.3 এবং 5.4 এর অঙ্কগুলি করাবো। দেখো নিজে করি 5.1 এর অঙ্কগুলি বলেছে 10 এর ঘাতে বিস্তার করি। এক দাগের অঙ্কটা কি রয়েছে? 8275। ঠিক আছে, দেখো আমি তোমাদের একদম ডিটেলসে বুঝিয়ে দেবো, আশা করি তোমরা বুঝতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো দেখো এটাকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি, তোমরা স্থানীয় মানে বিস্তার ক্লাস 6 এ করেছো, তাহলে এটা একক, দশক, শতক আর হাজার। ঠিক আছে, তাহলে এটাকে যখন আমরা স্থানীয় মানে বিস্তার করব, তাহলে 8 কোথায় রয়েছে? কার স্থানে? হাজারের ঘরে। তাহলে 8 গুণ 1000 লিখবো, আমরা লিখতে পারি। তাহলে 8 গুণ 1000। এইবার দুইটাকে, 2 কার স্থানে রয়েছে? প্লাস দিয়ে লিখবো। তাহলে যেহেতু যোগ পুরো সম্পূর্ণটা রয়েছে কি 8275, তাহলে 2 রয়েছে শতকের ঘরে। তাহলে 2 কে কত? 100 দিয়ে গুণ, তাহলে 200। প্লাস 7 বা 7 কার ঘরে রয়েছে? দশকের ঘরে। তাহলে 7 কে 10 দিয়ে গুণ। এইবার 5 কার ঘরে রয়েছে? প্লাস 5 এককের ঘরে। 1 দিয়ে গুণ করাও যা, না করাও সেম। তাহলে আমি দেখিয়ে দিলাম গুণ করে। তাহলে এটা আমরা কি স্থানীয় মানে বিস্তার করলাম। এইবার দেখো নেক্সট আমরা করতে পারি 8 গুণ বা 8 গুণ 10 এর মাথায় দেখো 3, 10 কিউব।
তাহলে 10 এর কিউব 1000 হয়। আমি কি বললাম যে আগে তোমাদের বইতে উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে 10 5 বার গুণ করে 10 এর মাথায় 5, তাহলে আমি 10 কিউব লিখলাম, অর্থাৎ 10 কে 3 বার গুণ করব। তাহলে 10 কে 3 বার গুণ করলে দেখো 10 10 কে 100, 100 কে 10 দিয়ে গুণ করলে 1000 পেলাম। এই 1000টাকে আমরা সূচকের নিয়ম সূচকের আকারে লিখেছি, তাহলে 10 টু দি পাওয়ার কিউব, বোঝা গেল? প্লাস 2 করতে 2 গুণ 100 কে আমরা লিখতে পারি 10 এর স্কয়ার, অর্থাৎ 10 কে 2 বার গুণ করলে কত পাবো? 10 গুণ 10 100 পাবো। সেই 100 রয়েছে, 100টাকে আমরা ভাঙিয়ে 10 টু দি পাওয়ার 2 লিখলাম। প্লাস এবার 7 গুণ 10, 10 এর মাথায় কিছু নেই, মানে এখানে 1, তাহলে 10 কে আর আমরা কোনো অঙ্কের বর্গ 10 নয়, তাহলে 10 কে ওইভাবে রেখে দেব, প্লাস 5। এটা আমরা কি 10 এর ঘাতে প্রকাশ করলাম। ঠিক আছে, এক দাগের অঙ্কটা। এইবার দেখো 2 দাগের অঙ্কটা রয়েছে তোমাদের 90,925, তাই তো? হ্যাঁ, এবার দেখো এটাকে একক দশক শতকে আমরা যখন বিস্তার করব, স্থানীয় মানে বিস্তার করব, তাহলে এটা একক দশক শতক হাজার অযুত। ওকে, তাহলে 9 কে আমরা যখন স্থানীয় মানে বিস্তার করব 9 গুণ, তাহলে কোন অযুতের ঘরে রয়েছে, তাহলে 4টে শূন্য, প্লাস শূন্য কোন ঘরে রয়েছে? হাজারের ঘরে, তাহলে 0 গুণ 1000, যেহেতু হাজারের ঘরে রয়েছে, প্লাস 9 গুণ শতকের ঘরে রয়েছে 9, তাই 9 কে 100 দিয়ে গুণ, প্লাস 2 কার ঘরে রয়েছে? দশকের ঘরে রয়েছে, তাহলে 2 কে 10 দিয়ে গুণ, প্লাস 5 কার ঘরে? এককের ঘরে, তাহলে 5 লিখে দিলাম। ওকে, এইবার দেখো আমরা লিখতে পারি 9 গুণ, তাহলে 10,000, তাহলে 10 এর মাথায় 4, 10 টু দি পাওয়ার 4। দেখবে 10 কে 4 বার গুণ করলে 10,000 আসছে, প্লাস 0 ইন্টু, তাহলে 1000 রয়েছে, তাহলে 10 টু দি পাওয়ার কিউব, প্লাস 9 ইন্টু 100 রয়েছে, তাহলে 10 এর স্কয়ার বা 10 কে 2 বার গুণ করলে 100 আসে। কেন 10 10 লিখছি আমরা? আমাদের বলেই দিয়েছে যে এদের 10 এর ঘাতে প্রকাশ করি। তাহলে ঘাত মানে কি? এই পাওয়ারেরটা, পাওয়ার, যাকে ইংরেজিতে বলে পাওয়ার এবং বাংলায় বলে ঘাত বা সূচক। প্লাস 2টা 2 গুণ 10 প্লাস 5, তাই এটা আমরা কি এই সংখ্যাটাকে আমরা 10 এর ঘাতে প্রকাশ করলাম। এইবার দেখো 3 দাগের অঙ্কটা, দেখো তোমরা বাকি অঙ্কগুলোও পারবে, কিন্তু তবু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি করিয়ে দিচ্ছি। তাহলে 3 দাগেরটা রয়েছে কত? 1 2 5 7 8, কেমন? তাহলে 12,578, এটা একক দশক শতক হাজার অযুত। এটাকে যখন আমরা সাজাবো দেখো, তাহলে 1 গুণ, তাহলে 1 অযুতের ঘরে রয়েছে, তাহলে 1 2 3 4টে শূন্য, প্লাস করতে প্লাস। এইবার প্লাস কেন দিচ্ছি? দেখো 12,578 কোনো সংখ্যা যোগ করেই তো লেখা হয়েছিল, তাই না? তাই জন্য আমরা প্লাস দিয়ে দিয়ে এই সংখ্যাগুলো আমরা লিখব। 2 গুণ, এবার 2 কে গুণ করছি কেন? দেখো হাজারের ঘরে রয়েছে, তোমরা স্থানীয় মান বিস্তার শিখেছো ক্লাস 6 এ, তবু আমি বলছি দেখো 2 হাজারের ঘরে রয়েছে, তাহলে 2 কে 1000 দিয়ে গুণ করলাম, প্লাস 5 কত? শতকের ঘরে রয়েছে, তাহলে 5 গুণ 100, প্লাস 7 দশকের ঘরে রয়েছে, তাহলে 7 গুণ 10 প্লাস 8 গুণ 1 বা 8 লিখলেও হবে, যেহেতু 8 এককের ঘরে রয়েছে। কেমন? এইবার দেখো 1 গুণ 10 টু দি পাওয়ার 4, তাহলে 10,000 রয়েছে, তাহলে 10 এর মাথায় 4, বোঝা যাচ্ছে? প্লাস 2 গুণ, এবার 1000 কার? 10 এর মাথায় কত? 10 কে 3 বার গুণ করলে, অর্থাৎ 10 কিউবের মান 1000, প্লাস 5 গুণ 100 का 10 এর স্কয়ার বা 10 এর বর্গ 100, প্লাস 7 ইন্টু 10 লিখে দিলাম, কেন না 10 কোনো অঙ্কের বর্গ নয়, অর্থাৎ 3 এর বর্গ 3 তিরিককে 9, 4 এর বর্গ 16, তাহলে 10 কে ওইভাবেই রেখে দেব, প্লাস 8,
এটা আমরা 10-এর ঘাতে প্রকাশ করলাম। দেখো ঘাতটা ক্রমান্বয়ে কি হচ্ছে, কমে যাচ্ছে। প্রথমে ছিল 10-এর মাথায় 4, তারপরে 10-এর মাথায় 3, 10-এর মাথায় 2, অর্থাৎ 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার কিউব বা 10 কিউব, 10 স্কয়ার। ওকে, তাহলে তোমরা এই অঙ্কটা নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা নিজে করি 5.1-এর 4 দাগের অঙ্কটা করব। তাহলে 4 দাগের অঙ্কটাকে স্থানীয় মানে বিস্তার করলে একক, দশক, শতক, হাজার। তাহলে লিখতে পারি আমরা, লিখব 7 ইন্টু, তাহলে হাজারের ঘরে রয়েছে তাহলে 1000 দিয়ে গুণ, প্লাস 8 কার ঘরে, শতকের ঘরে, তাহলে 8 গুণ 100, প্লাস 5 দশকের ঘরে, তাহলে 5 গুণ 10, প্লাস 8 গুণ 1 বা 8 এভাবে রাখলেও হবে, গুণ করার প্রয়োজন নেই একদিকে, যেহেতু এককের ঘরে রয়েছে। সমান সমান 7 গুণ, তাহলে 1000 দেখলাম কত, 10 কিউব, প্লাস 8 ইন্টু 100 কত, 10-এর স্কয়ার, প্লাস 5 ইন্টু 10 প্লাস 8। এই হয়ে গেল তোমাদের অঙ্কটি কমপ্লিট। এইবার দেখো আমরা নিজে করি 5.2-এর অঙ্কগুলি করব। এই অঙ্কটা নোট ডাউন করে নাও। আমি অঙ্কগুলি বোর্ডে পাতিয়ে নিই। 5.2-এর যে অঙ্কগুলো রয়েছে সবগুলো আমি একটু পাতিয়ে নিই অঙ্কগুলো একবারে, তারপরে আমি তোমাদের করাচ্ছি। দেখো আমি অঙ্কগুলি বই থেকে দেখে পাতিয়ে নিয়েছি। ওকে, তাহলে দেখো প্রথম নিজে করি 5.2-এর 1 দাগের অঙ্কটা কি রয়েছে, 100 সমান সমান 10, সূচকের ওখানে শূন্য স্থান রয়েছে। তাহলে এদের তোমরা কি করবে, প্রথম তোমরা লসাগু করেছো বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ সেভাবে ভাঙিয়ে নেবে। তাহলে দেখো আমি দেখিয়ে দেব। তাহলে দেখো 100 রয়েছে, তাহলে 100 সমান সমান কত রয়েছে, 10 টু দি পাওয়ার কত হবে, তাহলে 100-কে 10 দিয়ে ভাঙাও, যেহেতু সমান সমান দিয়ে 10 রয়েছে, অর্থাৎ 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে 10 দিয়ে এদের আমরা লসাগু করলে 10-একে 10 শূন্য নামলো, আবার 10, 10-একে 10, তাহলে ভাঙিয়ে কত পেলাম, 10 কটা পেলাম, দুটো পেলাম। তাহলে এখানে কি হবে, স্কয়ার, বা এখানে আমি অন্য কালি ব্যবহার করছি যাতে তোমাদের কাছে ব্যাপারটা হাইলাইট হয়। তাহলে 10 স্কয়ার, আচ্ছা আবার মুছে ভালো করে লিখে দিই, 10 স্কয়ার বা 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ 10-এর স্কয়ার 100 হলো। কিভাবে আমরা করলাম, লসাগু করে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। পরেরটা কি রয়েছে, 27 সমান সমান 3 টু দি পাওয়ার ব্ল্যাঙ্ক রয়েছে। তাহলে 27-কে আমরা 3 দিয়ে মৌলিক উৎপাদকে বা লসাগু করব, 3 নং 27, আবার 9-কে 3 দিয়ে, 3 3-কে 9, তাহলে 3 কটা পেলাম, দেখো 3 তিনটে পেয়েছি। তাহলে এখানে হবে আমাদের 3 কিউব, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3। বোঝা গেল? এইবার দেখো 125 রয়েছে, 125 সমান সমান 5, তাহলে 5 দিয়ে আমরা 125-কে লসাগু করব। তাহলে 5 দুগুণে 10, থাকলো হাতে 2, তাহলে 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25, তাহলে 5 কটা পেলাম, তিনটে পেলাম। তাহলে 5 কিউব বা 5 টু দি পাওয়ার 3, তাহলে 5-এর কিউব কত, 125, এটা আমরা বলতে পারি। এইবার দেখো রয়েছে 32, এটা মুছে দিই এগুলো। তাহলে 32 32 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে 2 রয়েছে, তাহলে 2-কে আমরা 2-এর ঘাতে প্রকাশ করতে হবে, তাহলে 2 দিয়ে 32-কে আমরা ভাগ করব। তাহলে 2-কে যখন 32 দিয়ে ভাগ করব, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে, তাহলে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4, তাহলে দেখো কটা 2 পেলাম, 1 2 3 4 5, অর্থাৎ 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5 হবে। ওকে, 2-এর ঘাতে 5 বসলো। এইবার দেখো 5 দাগেরটা রয়েছে 343, 343, কত, 7-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে 343-কে 7 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে, 4 7 28, ঠিক আছে, 5 7 কত, 35 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 7 28, থাকলো হাতে কত,
6, তাহলে 63, তাহলে 7 নং 63, আবার 7 দিয়ে ভাগ দিলে 7 7 49, তাহলে 7 কটা পেলাম? 3টে, তাহলে 7 টু দি পাওয়ার কিউব। বোঝা গেল? যেহেতু 7 3টে পেয়েছি। আগের অঙ্কটাই করলাম না, যে তোমাদের উদাহরণে বইতেও দেওয়া রয়েছে 10 কত 5 বার গুণ করা রয়েছে, তাহলে 10 টু দি পাওয়ার 5 হলো। এইভাবে 7কে 3 বার গুণ করলে, 7কে কিন্তু 3 দিয়ে গুণ করবে না, ভালো করে বুঝবে, 7কে 3 দিয়ে গুণ না, 7 সংখ্যাটা 3 বার গুণ করবো, অর্থাৎ 3 বার লিখে গুণ করলে আমাদের 343 আসে, অর্থাৎ 7 এর কিউব 343। ওকে, বুঝাতে পারলাম? এইবার দেখো 6 দাগের অঙ্কটা মুছে দিই, আমি এখানে ফাঁকা রেখেছিলাম ডান দিকে তোমাদের রাফ করার জন্য, যে বোঝাবো এই বলে। এবার 6 দাগেরটা দেখো 121 রয়েছে। এইবার 121 কি করে বুঝবো? এইবার তোমাদের একটি কথা আমি বলি, তোমরা 1 থেকে বা 2 থেকে 20 পর্যন্ত বর্গ মুখস্থ করে নেবে। তোমরা কি করবে, পড়ার যেখানে টেবিল, যেখানে তোমরা পড়ো, একটা A4 সাইজ পেজে 2 এর স্কয়ার থেকে শুরু করবে, 1 এর থেকেই শুরু করো। প্রথমে 1 এর স্কয়ার 1 হয় জানতে হবে, 2 এর স্কয়ার 4 হয়, 3 এর স্কয়ার বা বর্গ 9 হয়। এইভাবে একটা খাতায় লিখবে, পেজে লিখে ওখানে টেবিলের ওখানে তোমরা লাগিয়ে রাখবে, সবসময় এতে দেখবে, ঠিক আছে? একটা জিনিস কি হয়, বারবার যখন তোমরা দেখতে থাকবে না, মনে মনে থাকবে, মুখস্থ করার দরকার নেই যে আমরা নিয়ে বসলাম মুখস্থ করলাম, মুখস্থ করবে না, একবারে মুখস্থ হবে না, তোমরা পড়বে, প্রত্যেকদিন একবার করে দেখবে, দেখবে আস্তে আস্তে তোমাদের মাইন্ডে বসে গেছে। এইবার দেখো 121, তাহলে 121 হলো 11 বর্গ, 11 বর্গ, তাহলে 11কে 2 বার গুণ করলে 121 আসে। তাহলে আমরা লিখতে পারি এখানে 11 তার স্কয়ার। বোঝা গেল? এবার 6 দাগ হলো। এবার 7 দাগ দেখো 625, সেম এটা, তাহলে 625 কার বর্গ বা কোন সংখ্যার বর্গ? 625 কে যদি আমরা 25 এর স্কয়ার করি, 25 গুণ বা 25 গুণ 25 যদি করি, তাহলে 25 এর স্কয়ার 625। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 আর 10, 20 আর 2 22, 22 এর 2 হাতে 2, 2 দুগুণে 4 আর 2 6, 625। ওকে, তাহলে দেখো এটা কি করলাম, এটাকে বলে বৈদিক গুণ, ঠিক আছে? এই গুণটা তোমাদের পরে বুঝাবো। তাহলে গুণ করে কটা পেলাম, কত পেলাম? 25 এর, অন্য কালি লিখি, 25 এর স্কয়ার, ঠিক আছে? 25 এর স্কয়ার 625 বা 25 এর বর্গ 625। এবার দেখো 8 দাগেরটা 2 কিউব রয়েছে, তাই না? 2 কিউব বা 2 এর মাথায় 3, তাহলে 2 কে 3 বার গুণ করতে হবে। তাহলে দেখো ব্ল্যাঙ্ক দিয়ে শূন্যস্থান দিয়ে দেওয়া ছিল। এবার 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4, তাহলে মাথায় 4 রয়েছে, তাহলে 3 কে, একটা মনে হয় শূন্যস্থান আমি কম লিখেছি, এখানে আর একটা ঘর হবে। এবার 3 কে 4 বার গুণ করতে হবে, 4 দিয়ে না কিন্তু 4 বার। এবার দেখো এখানে কটা 2 লেখা রয়েছে, 1 2 3 4 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5। বোঝা গেল? তাহলে 10টা, বাকি অঙ্কগুলো আমি এখানে করব, তোমরা এই পর্যন্ত একটু নোট ডাউন করে নাও। ওকে, বা পেন্সিল দিয়ে বইতেই লিখে রাখতে পারো, পেন্সিল দিয়ে বইতেই লিখে রাখো। সরি 10 দাগে না, এই অঙ্কটা নেই তোমাদের, 10 দাগে রয়েছে 729, ওটা মিস হয়ে গেছে, আমি 11 দাগের অঙ্কটা টুকে ফেলেছি, ঠিক আছে? আমি 10 দাগেরটা এখানে দেখো করে দিচ্ছি, এটা 11 দাগ, 10 দাগেরটা আমি এখানে করে দিচ্ছি। 10 দাগেরটা কি রয়েছে, 729 সমান সমান 9 এর মাথায় ব্ল্যাঙ্ক রয়েছে। ওকে, তাহলে দেখো 729 কে আমরা মৌলিক উৎপাদক বা লসাগু করি। 729 কত, 9 দিয়ে, তাহলে 9 দিয়ে 8 নং 72, 9 কে 9 একবারে, আবার 9 দিয়ে 9 নং 81, তাই না? তাই 9 কটা পেলাম, 3টে, তাহলে 9 এর মাথায় 3 বা 9 কিউব লিখবো। বোঝা গেল? এটা 11 দাগ হবে, মিস্টেক হয়ে গেছিল দাগ নম্বরে। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত একটু করে নাও, আমি উপরে মুছে করছি।
12, 13 দুটো অঙ্ক। দেখো 12 দাগের অঙ্কটা টুকি, -2 into -2 into -2 equals to -2 to the power blank রয়েছে, অর্থাৎ ফাঁকা। এবার 13 দাগের অঙ্কটা রয়েছে, দেখো -2 into -2 into -2 into -2 equals to -2 to the power blank। ঠিক আছে, দেখো 2 দেখো কতবার গুণ রয়েছে, 2 রয়েছে 1 2 3 বার, ভালো করে বুঝবে। তাহলে এখানে 2 3 বার রয়েছে, তাহলে 2 এর মাথায় 3 হবে। এবার মাইনাসটা হলো কেন, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে -2 গুণ -2 করো, মাইনাস মানে আবার -2 গুণ, তাহলে 3 বার। তাহলে এই যে যখন প্রথমে করব 2 দুকোনি কত 4 পেলাম, এবং এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল। একে আবার কত -2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দুকোনি 8 পেলাম, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা আমাদের বজায় থাকলো, অর্থাৎ মাইনাসটা রয়ে গেল। আরেকটি আমি ট্রিক বলে দিচ্ছি, যদি কোনো সংখ্যা বা কোনো অঙ্কের ঘাতে বা পাওয়ারে, ঠিক আছে, বেজোড় সংখ্যক পাওয়ার থাকে এবং সংখ্যাটির আগে যদি চিহ্নটা মাইনাস থাকে, ভালো করে বুঝবে যে ধরো 2টা, 2 এর আগে কি চিহ্ন রয়েছে, মাইনাস বা বিয়োগ চিহ্ন, এবং ঘাতে রয়েছে বেজোড় সংখ্যক, তাহলে উত্তরটাও আসবে মাইনাসে। ঠিক আছে, তাহলে 2 এর কিউব কত 8, চিহ্নটা মাইনাস এলো। এবং দেখো 13 দাগের অঙ্কটা 2 কটা রয়েছে, 4 বার লেখা রয়েছে, তাহলে 4 বার, তাহলে কি হবে 2 to the power 4, কিন্তু এই মাইনাসটা হবে না। মাইনাসটা হবে না কেন, দেখো তাহলে 2 কে যখন আমরা -2 কে 4 বার গুণ করি, তাহলে কত 4 বার গুণ করতে হবে, তাহলে 2 কে যখন গুণ করব 2 দুকোনি 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই মাইনাস মাইনাসটা প্লাস হয়ে গেল, গুণ আবার 2 দুকোনি 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 4 এ 4 16 পেলাম, উত্তরটা কি প্লাসে পেলাম। তাহলে যদি কোনো সংখ্যা বা কোনো অঙ্কের আগে মাইনাস চিহ্ন থাকে এবং যদি তার ঘাত বা পাওয়ারে জোড় সংখ্যা থাকে, তাহলে উত্তরটা প্লাস আসবে। দেখো মাইনাস গুলো ছিল ঘাতে, মানে কি ঘাতে তো এখানে কি হবে আমরা আগের থেকে জানতাম না, তাহলে বিস্তার করে লিখে দিয়েছে মানে কি এটা ঘাতে রয়েছে, 2 এর ঘাতে প্রকাশ করতে হবে। বোঝা গেল? তাহলে 13 দাগ হয়ে গেল। এবার আমরা কোষে নিজে করি, কোষে দেখি না, নিজে করি 5.3 অঙ্কগুলি করব। দেখো 5.3 এর অঙ্কগুলো বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতে গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। অর্থাৎ মৌলিক সংখ্যার ঘাতে মানে কি, এই যে একটু আগে উৎপাদক বিশ্লেষণ, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বা লসাগু করলাম না, 24 কে ভাঙা। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে শুরু করব, কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেটাই হয়, তাহলে 2 দিয়ে শুরু করব। 2 দিয়ে ভাগ করলে 12 দুকোনি 24, এই 2 দিয়ে করলে 6 দুকোনি 12, আবার 6 কে 2 দিয়ে করলে 3 দুকোনি 6 পেলাম। ঠিক আছে, তাহলে 1 দাগের অঙ্কটা 24 ছিল, এদের মৌলিক উৎপাদকে বা মৌলিক ঘাতে বিস্তার করে কত পেলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 এর মাথায় আমার কটা 2 আছে, 3টে, তাহলে 2 এর মাথায় কিউব লিখতে পারি, 2 to the power 3 বা 2 কিউব into 3। এই হয়ে গেল 1 দাগের অঙ্কটা। 2 দাগে কি রয়েছে, 56 বা 56, এটাকে আমরা কি করব, ভাঙাই। তাহলে 2 দিয়ে, তাহলে 2 দুকোনি 4 থাকলো হাতে 1, 8 দুকোনি 16, 2 দিয়ে 14 দুকোনি 28, 2 দিয়ে 7 দুকোনি 14। তাহলে এটা ভাঙিয়ে আমরা কত পেলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 7, অর্থাৎ 2 কটা 2 রয়েছে, 1 2 3টে, তাহলে 2 কিউব into 7। ওকে, এইবার দেখো 3 দাগের অঙ্কটি। 3 দাগের অঙ্কটি রয়েছে, বইটা পাশে রয়েছে, আমি দেখে লিখছি প্রশ্নটা, প্রশ্ন না দেখলে কি করে লিখবো। 3 দাগেরটা রয়েছে 63। তাহলে 63 কি 2 দিয়ে ভাগ যাবে, যাবে না। কেন যাবে না, কি করে বুঝলাম, এরা এই অঙ্কগুলো অর্থাৎ কোনটা 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না, 3 দিয়ে যাবে কিনা কি করে বুঝবো, এগুলো ডাইভিজিবিলিটি টেস্ট বলে একটা
তোমাদের শেখার জিনিস আছে, সেখানে আমি একটা অন্য ক্লাসে শেখাবো। তাহলে দেখো 63 রয়েছে, 3 দিয়ে দেব, তাহলে 3 দুগুণে 6, 3 একে 3 গেল। এবার 3 কেটে যাবে, 3 সাতা 21। ওকে, আর যাবে কি? যাবে না। তাহলে 63 কত পেলাম? 3 গুণ 3 গুণ 7, অর্থাৎ 3 এর স্কয়ার গুণ 7। এটা হলো 3 দাগের অঙ্কটি। এবং দেখো 4 দাগের অঙ্কটা করব আমরা এখানে। 72, তাহলে 72 কে আমরা যখন ভাঙাবো মৌলিক ঘাতে মৌলিক উৎপাদকে, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 2 একে 2, 8 দুগুণে 16, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে এটা 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে 3 তিরিকে 9, তাহলে কত পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ দেখো 2 কটা রয়েছে? 1 2 3টে, 2 এর কিউব গুণ 3 কটা রয়েছে? 2টো, অর্থাৎ 3 এর স্কয়ার। বুঝা গেল? এবার দেখো 5 দাগের অঙ্কটি। 5 দাগের অঙ্কটি রয়েছে 200, অর্থাৎ 200। 200 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি বা মৌলিক ঘাতে প্রকাশ করি। তাহলে 2 দিয়ে দিলে 2 একে 2, দুটো শূন্য নেমে গেল, আবার 2 দিয়ে 50 দুগুণে 100, 2 দিয়ে 25 দুগুণে 50, 25 কে 5 দিয়ে দিলে 5 5 25। তাহলে 200 কত পেলাম? 200 কে ভাঙিয়ে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5, এই যে এগুলো যেটা পেলাম লসাগু পারো তোমরা, ঠিক আছে? তাহলে দেখো 2 কটা আছে? 3টে আছে, 2 এর মাথায় 3 লেখো বা 2 কিউব, গুণ 5 কটা আছে? 2টো, তাহলে 5 এর মাথায় স্কয়ার। ওকে, কেমন লাগলো তোমাদের? অঙ্কগুলি বুঝতে পারলে কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো নিজে করি 5.4 করব। এগুলো তোমরা নোট ডাউন করে নাও। এইবার দেখো নিজে করি 5.4। তাহলে 1 দাগের অঙ্কটা রয়েছে তোমাদের 5 কিউব। এখানে তোমাদের বলেছে যে ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাই। এই যে গ্রেটার দেন আর লেস দেন চিহ্ন বসাতে হবে। তাহলে 5 কিউব 3 টু দি পাওয়ার 5, তাহলে কোনটা বড় বা কোনটা ছোট? তাহলে 5 এর কিউব কত? 125 হয়। 5 এর কিউব 125, তোমরা গুণ করে দেখবে 5 গুণ কিউব মানে কত? তাহলে 5 কে 3 বার গুণ করতে হবে। অর্থাৎ আমরা যখন ভাঙালাম যে দেখলাম আগের যে 24 কে যখন আমরা ভাঙালাম দেখলাম কত পেলাম? 24 কে ভাঙিয়ে 2 এর মাথায় কিউব আর একটা 3 ছিল। ওকে, তাহলে এই 2 এর মাথায় কিউব মানে এই আমরা বলতে পারি তো যে 2 অর্থাৎ 2 3 বার গুণ হয়েছে, 2 3 বার গুণ হয়েছে। তাহলে 5 এর মাথায় 3, তাহলে 5 3 বার গুণ হয়েছে, তাহলে 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 125। তাহলে এটার মান কত? 125। আর 3 এর মাথায় 5, তাহলে 3 কে 5 বার গুণ করো। দেখো 5 লিখে দিচ্ছি, 3 কে 5 বার গুণ করো, 1 2 3 4 5, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 9 9 81, 81 গুণ 3, 81 গুণ 3 করলে 3 একে 3, 3 8 24, অর্থাৎ 243 আসছে। তাহলে এই যে 243 এলো মান কার? এই 3 এর মাথায় 5 এবং 5 এর মাথায় 3, 125। তাহলে কোনটা বড় হলো? এই যে 3 টু দি পাওয়ার 5, এটা বড় হলো না? তোমরা দেখে মনে হবে যে এই তো সংখ্যা মানে এটা তো ছোট অঙ্ক, 5 এর থেকে ছোট, কিন্তু পাওয়ারে তো বেশি রয়েছে, তাই না? তাহলে এই অঙ্কটা বড়, 3 টু দি পাওয়ার 5 বড়। তাহলে 3 এর দিকে হা করে থাকবে। তোমরা জানো যে চিহ্নটা কোথায় বসে? যে সব থেকে বড় তার দিকে মুখটা হা করে থাকে। 2 দাগেরটা দেখো 6 এর স্কয়ার 2 টু দি পাওয়ার 6, তাহলে 6 এর স্কয়ার হয় কত? 36। 6 এর স্কয়ার 36, এটা মুছে দিলাম। 6 এর স্কয়ার 36 এবং 2 এর মাথায় 6, তাহলে 2 গুণ 2, তাহলে 2 কে
6 বার গুণ করব, তাহলে 6 বার লিখেছি 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তাহলে 2 টু দি পাওয়ার 6 এর মান কত 64, আর 6 এর স্কয়ার মান 36, তাহলে কোনটা বড় হলো 64টা বড় হলো। ওকে, এবার দেখো 2 টু দি পাওয়ার 4 রয়েছে, 2 টু দি পাওয়ার 4 মানে 2 কে আমাদের গুণ করতে হবে 4 বার, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 16, এবার 4 এর স্কয়ার কত 4 এর স্কয়ারও 16, তাহলে দুটোই সমান। ঠিক আছে, হয়তো একই অঙ্ক দিয়ে দিয়েছে, এখানে সমান চিহ্ন বসাতে বলেনি, তাহলে দুটোই কি হবে সমান হবে 3 দাগেরটা। এইবার দেখো 4 দাগেরটা, 7 এর স্কয়ার কত 7 এর স্কয়ার 49। ঠিক আছে, এটা মুছে দিই, 7 এর স্কয়ার 49 এবং 2 টু দি পাওয়ার 7, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা হলে কত হয় দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 গুণ 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128, তাহলে 2 এর মাথায় 7 হলে মান কত বেরোচ্ছে 128, আর 7 এর মাথায় স্কয়ার বা 7 এর স্কয়ার কত 49, তাহলে কোনটা বড় হলো 2 টু দি পাওয়ার 7 রয়েছে, এটা বড়। এবার দেখো 5 দাগের অঙ্কটা, 3 টু দি পাওয়ার 4 এবং 4 টু দি পাওয়ার কিউব বা 4 এর কিউব, তাহলে 4 এর কিউব কত দেখো 4 এর কিউব 4 4 16, ঠিক আছে 4 4 16, 16 গুণ 4 কত 64, কিউবের মান কত 64, এবার হচ্ছে 3, 3 এর মাথায় 4, 3 টু দি পাওয়ার 4 এর মান কত পাবো 3 3 কে 9, 3 3 কে 9, 9 9 81, তাহলে দেখো 81 বড় না 64 বড়, তাহলে 81টা বড় হলো, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। এবার দেখো 6 দাগেরটা 3 টু দি পাওয়ার 5, তাহলে এখানে আরেকটা করলে তাহলে 81 গুণ 5 হয়ে যাবে, তাহলে আরেকটা 3 করলে 81 গুণ 5, তাহলে 5 একে 5, 5 8 40, অর্থাৎ 405 আসছে, তাহলে 3 3 কে 9, 3 3 কে 9, 9 9 81, 81 গুণ 5 নয় 81 গুণ 3, ওকে, তাহলে 81 গুণ 3 করলে 3 একে 3, 3 8 24, 243, এবার 5 এর কিউব কত একটু আগে দেখলাম 125, তাহলে 243 এরটা বড়। ওকে, তাহলে এই 6 দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, নিজে করি 5.4 এর পরের ভিডিওতে আমি তোমাদের নিজে করি 5.5, 5.6 এবং যে বাকি অঙ্কগুলি রয়েছে সেগুলি করাবো তোমাদের। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদের বোঝাতে পারলাম কিনা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।